যখন তারা পাসপোর্ট করলো তখন আপনাদের অফিস স্টাফ খাইয়া টাকা খাইয়া কি পাসপোর্টটা করে দেয় নাই? যদি টাকা খেয়ে না দিত কিন্তু অন্যায় করতে পারেন না? করতে পারেন না? আপনি রাষ্ট্রবিরোধী কাজ করতে পারেন? আপনি এনআইডি করছেন ৫ বছর আগে, পাসপোর্ট করতে আসছেন আরো অনেকদিন পরে। আপনি ১ম পাসপোর্ট অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনার ভেরিফিকেশন হবে। এটা পলিসি, রাষ্ট্রীয় পলিসি। যদি মনে করেন করবেন না বলেন, রাষ্ট্রীয় পলিসি সংস্কার করে দেন, আমরা করে ফেলি। অফিস খুলেন, যেখানে লেখা থাকবে কোনো অনিয়ম থাকলে আমাদেরকে জানান। যদি থাকে, যদি কেউ তখন দেখা যাচ্ছে ওইখানে যদি আনসাররা অনিয়ম করে, তখন মানুষ সরাসরি অফিসে গিয়ে জানাতে পারবে তাদের অনিয়ম। তখন আপনাদের ব্যবস্থা নেওয়া সহজ হবে। ওকে। আর আমরা এটা করেছি। আমরা করি, আমাদের অভিযোগ বক্স আছে, তারপরেও এটা ইউজ হয় না, কম হয়। বাট ডেফিনিটলি উইল ডু ইট। আমরা আমাদের এটা না শুধু, আমাদের অনেক কিছুই করার ইচ্ছা আছে। মানে অনেক কিছু, আরো অনেক কিছু করার ইচ্ছা আছে। তাহলে মানুষের যেন চোখে পড়ে এরকম একটা ভাবে করেন, তাহলে মনে করি যে সব মানুষই অভিযোগ দিবে। যেমন আজকে উনি ভুক্তভোগী, উনি এইখানে আসবে কেন? উনি ওইখানে গিয়ে যদি অভিযোগ করতো আর যদি তারা পদক্ষেপ নিত, তাহলে তার তার আজকে এখানে আসতে হতো না। তাই আপনারা ওই পদক্ষেপটা বড় করে যেন মানুষের চোখে পড়ে, মানে সমস্যায় পড়েছে তাদের, যাদের প্রবলেম আছে ওইটা তো আইয়া প্রক্রিয়া হবে, আইয়া প্রক্রিয়া নেশা হয়। ওই যেই পাসপোর্টটা আপনি মনে করলেন যে অবৈধভাবে ওই পাসপোর্টটা আমি বানাইছি দালাল একটা পাসপোর্ট বানাইছি, আমি যাইতে পারি না সিঙ্গাপুর। বলল যে আর কিন্তু নামটা চেঞ্জ করতে পারবো বুঝলারি নামটা চেঞ্জ করতে হইব এবং নামটা যদি চেক করেন তাইলে এই পাসপোর্টটা আপনি ইউরোপ যাইতে পারবেন। ওই দালাল পাসপোর্টটা করে যখন দালাল পাসপোর্ট করলো তখন আপনাদের অফিস স্টাফ খাইয়া টাকা খাইয়া কি পাসপোর্টটা করে দেয় নাই? যদি টাকা খেয়ে না দিত উনাকে উনার দোষ যে আছে এটা আমি চোখ বন্ধ করেই আমি এটা দেখার কিছু নাই। কিন্তু উনাকে এটা এখন বলার দরকার নাই। মতো এই প্রবলেম গুলো অনেকের আছে। হইছে কি? যে কারণে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমরা মেশিন রিডেবল পাসপোর্টও কিন্তু এখনো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। কারণ কি জানেন? মেশিন রিডেবল পাসপোর্ট ইস a মানি মেকিং মেশিন। ইয়েস। মেশিন রিডেবল পাসপোর্ট যতদিন এই বাংলাদেশের অভ্যন্তরে চলবে, ততদিন অ্যানোমালিজ অন্যায় একটু বেশি হবে। কারণ এই মেশিন রিডেবল পাসপোর্টে আমরা দিয়েছি কিন্তু ৪ আঙ্গুলের ছাপ। কথা বুঝতে পেরেছেন? ৪ আঙ্গুলের ছাপ। কেউ একই ব্যক্তি এই ৪ আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে, এই ৪ আঙ্গুলের ছাপ দিয়েও নিয়েছে, এই ৪ আঙ্গুলের ছাপ দিয়েও নিচ্ছে। হ্যাঁ, নিয়েছে কিভাবে? আমাদের লোকের সহায়তায় নিয়েছে। কিন্তু কেন নিয়েছে? কারণ একই ব্যক্তি মনে করেন ৩ টা পাসপোর্টের মালিক হয়ে পাসপোর্ট বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে। মানে আপনি যদি এগুলো গল্প শুনেন তাহলে আপনাকে আসলে অনেক সময় দিতে হবে। পাসপোর্টের যে অনিয়ম এটা কিন্তু আজকের থেকে না। আগের অনিয়মগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করে এটাকে স্ট্রিমলাইন করতে উই নিড টাইম। আমাদের সময় দরকার। প্রবাসীদের সবচাইতে বড় সমস্যা কি হয় জানেন? প্রবাসীরা কখনো